সুমনটা নিশ্চয়ই শহরের কোনো থেকে আটকা পড়ছে, এই জন্য আইতে পারতেছে না। না মানে বলছিলাম কি, আজ থেকে এ বাড়িতে তোমার কথা বলার কোনো অধিকার নেই। আমি যা বলবো আমার কথা মতো, আমার ইচ্ছে মতো সবকিছু হবে। চাচি এটা কি? মেমোরি কার্ড। আপনি মেমোরি কার্ড ব্যাগটা ফেলা দিয়েছেন, এই মেমোরি কার্ড মানুষের হাতে কেমনে গেল? এত দৌড়াই কে? আমি গেলাম তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আলাইকুম সালাম স্যার। আপনি দৌড়াতেছেন কেন? তোমরা থামো। দিতেছে চলুন আপনার থানা যেতে হবে। থানায়? জি চলো। চল একটা ফোন দিলি। যা বলো থানা যা বলবেন। ফোন একটা ফোন দেওয়ার অসুবিধা দেখিয়েছি। ফোন রাখেন আপনার। চলেন। লঞ্চ যাই দিল থানায়। হ্যাঁ পাইছি। মনি নাম। চলো যা। বাপ রে বাপ, এত বড় বাড়ি! মনি গ্রামের বাড়ি পুহিরা তোর খবর খুললা গেছে। শোন, গ্রামে চুরি কইরা ইজ্জত হারাইয়া শহর আইছ, এমন কোনো কাম করিস না। গ্রামে তবে তোর যাওয়ার রাস্তা সব বন্ধ। আর যে চেয়ারম্যান সাহেব যা যা কইছে এটা একটু মাথায় রাখিস। ভুলেও কিন্তু গ্রামের দিকে যাস না। যা, চিন্তা করস কি? যা, আমি যাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই মাত্র মনিরে পৌঁছা দিলাম। হ্যাঁ হ্যাঁ, কি করলেন? পুলিশ ধরছে আপনারে? তাহলে এখন আমি কি করুম? আমি তাহলে গা টাকা দিয়ে থাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এভাবে দরজা পিটাচ্ছিস কেন? ভিক্ষা চাইতে এসছিস? যা ভাগ এখান থেকে। এই কোত্থেকে এসছিস তুই? গ্রাম থেকে। কে পাঠিয়েছে? চেয়ারম্যান চাচা পাঠাইছে। চেয়ারম্যান মানে রতন চেয়ারম্যান তোকে পাঠিয়েছে? ও হাই, ভেতরে স্যান্ডেল খুলে আয়।
আয়ান, ইয়েস পাপা। পাপা তুমি নিজের ঘরে যাও, আমি আসছি। ওকে পাপা। আচ্ছা, কি যেন নাম বললি তোর? মনি। কাজ করবি ঠিকঠাক মতো? মা, এই যে তোমার কাজের মেয়ে চলে এসছে। তুই বস, ওখানটা বস। কি হলো মা? সারা বাড়ি তো গন্ধ হয়ে গেল এটার গায়ের গন্ধে। ও সাদিক, এ তো একেবারে পিচ্চি মেয়ে, ঘরের কাজ করতে পারবে? মা, শিখিয়ে দিলে পারবে না কেন? তাছাড়া গ্রামের মেয়েরা তো খুব অল্প বয়সে সব কাজ শেখে। এ মেয়ে, কাজকর্ম পারিস কিছু? কি কি পারিস? থালা বাসন ধুইতে পারি, আর ঘর ঝাড়ু দিতে পারি, আর কাপড় চোপড় ধুইতে পারি। রান্না বান্না করতে পারিস? ও সাদিক, এ তো দেখছি কাজের কাজ কিছুই পারে না। মা, পারে না শিখে নেবে, আর গ্রামের মেয়েরা তো খুব অল্প বয়সী সব কাজ শেখে। এই শোন, তোদের মতো গ্রামের মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। দুদিন যেতে না যেতেই গ্রামে যাবার জন্য কিন্তু পাগল হয়ে যাবে, চলবে না। এই সংসারে আমি যতদিন আছি কোনো রকম শয়তানি বুদ্ধি কিন্তু চলবে না। কথা বলিস না কেন? হ্যাঁ, শুধু মাথা নাড়িস? এই পালাবি না তো? না মা, তোমাকে তো আগেই বলেছি, এ পালাবে না, কারণ পালিয়ে গ্রামে ফিরে যাবার মতো ওর কেউ নেই। হ্যাঁ, সব মরে গেছে নাকি? তাহলে তো ভালোই হয়েছে। কিরে, আমি শুনলাম তোর ভাই নাকি রতন চেয়ারম্যানের টাকা চুরি করে পালিয়েছে। হ্যাঁ, এ বাড়িতে কিন্তু ভুলে ওরকম কিছু করতে যাস না, তাহলে মেরে একদম পুলিশের হাতে তুলে দেব। যতই হোক বিশ্বাস করা যাবে না, কয়লা ধুলে কিন্তু ময়লা যায় না। এই, ওটা কি? দেখি দেখি, সামনে আন। ব্যাট? কিরে, ভাঙা ব্যাট নিয়ে বাসায় ঢুকেছিস? ক্রিকেট খেলিস নাকি তুই? আজই ডাস্টবিনে গিয়ে ব্যাটটা ফেলে দিয়ে আসবি, ঠিক আছে? রুনা, এই রুনা, আসছি মা। আর মা, ও কোথায় থাকবে, কিভাবে কি, ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তুই চিন্তা করিস না। শোনো জিমা, এই যে এটা নতুন কাজের মেয়ে, গায়ে গন্ধ, ভিতরে নিয়ে যাও, ভালো করে গোসল করাও, আর একটু পাউডার দিয়ে দিও। আচ্ছা, এসো। ওকে আলাদা সাবান দিও। শোনো মা, হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। এখন আবার বেরোবি কেন? জরুরি একটা কাজ আছে মা, সেরে চলে আসবো, রাত হবে না। মনি, শহরে কি এই প্রথম নাকি আগেও এসেছিলি? তোর বাড়িতে কে কে আছে রে? আমার ভাই আছে। না না,
আসিল, হারাই গেছে। হারিয়ে গেছে? সবাই কয় ভাই নাকি এই শহরেই আছে। তারে খুঁজতেই তো আমি এই শহরে আইছি। বাইরে যদি ফিরা পাই তাহলে আবার ওই গ্রামে ফিরা যাবো। উনি নে ধর ধর। মুনি, কিছু বলবি? না মানে আপনাকে ডাইনিং টেবিলটা খুব সুন্দর। আমার ভাই কইছিল ঠিক এমন একটা ডাইনিং টেবিল কিনা দিব, দুইজনে মিল্লা খামো। কিন্তু এর আগেই তো ভাই মুনি, এই ক্রিকেট ব্যাট কি তোর? তুই ক্রিকেট খেলিস? না না, এই ভ্যাট আমার ভাইয়ের মন্ডার। সবাই কয় আমার ভাইয়ের ব্যাটে নাকি জাদু আছে। তোমার ভাইয়ের নাম বুঝি মন্ডা? খুব সুন্দর নাম। খা মুনি, পেট ভরে খা। বাবা, এসেই খেতে বসে গিয়েছিস না? রাক্ষস কোথাকার। আর তুমিও যেমন আদর করে বসিয়ে দিয়েছো না? এই ওঠ, অনেক খেয়েছিস, ওঠ, কাজ আছে, আয় আমার সঙ্গে। এসেই খেতে বসে গেছে একবারে, আল্লাহতে সীমা নেই। ভয় পেয়েছো তাই না? তুমি গ্রাম থেকে এসেছো? তোমাদের গ্রামের নাম কি? মোহনপুর। মোহনপুর? ওহো, একটুর জন্য মিলল না। আমাদের গ্রামের নাম কি জানো? আমাদের গ্রামের নাম পলাশপুর। আমরা প্রতি বছর গ্রামে যাই। গ্রামে যেতে আমার কত যে ভালো লাগে। আমার গ্রামে 3 জন বন্ধু, আমি তাদের সাথে কত যে খেলা করি। কি খেলছো? কি আর খেলবো, পাপা কি আমাকে ক্রিকেট ছাড়া কিছু খেলতে দেয়? পাপা? পাপা কি? পাপা মানে বুঝো না? পাপা মানে ফাদার। বাবা, পাপা মানে বাবা। ও, বাবারে কেউ পাপা কয় নাকি? হ্যাঁ বলে তো, সবাই তো বলে। আর মনি, তুমি এইভাবে হেসো না, পাপা দেখলে অনেক রাগ করবে। আচ্ছা, তুমি আমাদের বাসায় আসলে কেন? আমার ভাইরে খুঁজতে। তোমার ভাই কি এখানে থাকে? এই, এত কি কথা ওর সাথে তোর? খবরদার আর যেন ওর সঙ্গে গল্প করতে না দেখি। দাদু ভাই পড়া আছে না, যাও পড়তে যাও। হ্যাঁ দাদু ভাই। এখানে ময়লা কেন তো? পরিষ্কার কর। আস্তে।
রাস্তায় যে ইদানিং কি যে থাকে। তোমাকে কি এক কাপ চা করে দেব? ওই আয়নের জন্য একটা ক্লাবে কথা বলে এলাম। কিসের ক্লাব? ক্রিকেট ক্লাব। যদিও ক্লাবটা ছোট, কিন্তু গ্রাউন্ডটা খুব সুন্দর। এলাকার সব বড় লোকের ছেলেরা ওখানে ক্রিকেট প্র্যাকটিস করে। আয়ানকেও ওখানে ভর্তি করে দেবো। ও আচ্ছা। শুধু আচ্ছা? না মানে তুমি তো যা করবে সেটা আয়নের ভালোর জন্যই করবে। সেটাই। কাজের মেয়ে জোগাড় করে দিয়েছি, এবার একটু আয়নের পড়ালেখার দিকে মনোযোগ দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কাল কি তুমি অফিসে যাবে? না যাবার মতো কোনো কিছু ঘটেছে নাকি? না মানে একটা দিন না হয় আমাদের সাথেই কাটাতে। সেজন্য আমাকে অফিস কামাই করে বাড়িতে বসে থাকতে হবে? এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে না আয়ানকে মানুষের মতো করে মানুষ করো। পায়ের ব্যথাটা এত বাড়লো। মনি, এই মনি, মনি। আমার ডাকছেন? হ্যাঁ, আমার পা দুটো একটু টিপে দে তো। এই কথা কানে যায় না? বসে কেনে। তোর কি এটা হাত না হাতুড়ি? এইটুকু একটা বাচ্চা মেয়ের হাত এত শক্ত কেন? আস্তে আস্তে টিপে দে। ও ছবি তুলে রাখলাম, যদি পালিয়ে যাস অথবা চুরি চামারি করিস তাহলে পুলিশের কাছেই ছবি দিয়ে দেবো। দেখো সাদি, আয়ান কি সুন্দর করে তোমার আর আমার ছবি এঁকেছে। আমরা কি কখনো পারবো না এই ছবির মতো হতে? হ্যাপি অ্যানিভার্সারি সাদিক। 12 বছর মানে এক যুগ পার করে দিলাম তুমি আমি দুজনে, একই ছাদের নিচে, একই বিছানায়।